মোয়াক্কেলাতে সর্দার হারুনুর রশিদ হুজুর আপনাকে ডাকতেছি। আপনি যেখানেই থাকেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় পৃথিবীর পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে হারুন রশিদ হুজুর আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা নাম ঠিকানা দিতেছি। চালানির সমস্যা, রোগীটা হাসপাতালে আসছে। খুব ভালোভাবে দেখবেন এবং চিকিৎসা দিবেন। মোসাম্মদ সুলতানা পারভিন রোমা, মা গুলসাহার বেগম, ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা 17 স্বাধীনতা সরণি। সুলতানা পারভিন রোমা, তার চালান জিন্নাতের সমস্যা। চালানটা বন্ধ করে দিবেন এবং চালানিভাবে পুতুল দিয়ে ক্ষতি করা আছে এবং বান বান মারা আছে। বানগুলা খাইতে দিবেন, পুতুলের ক্ষতিগুলা নষ্ট করবেন এবং পরবর্তীতে যাতে আর কোনো চালান আসতে না পারে ফিরানি দিবেন। জি হুজুর। চালান জিন্নাতের রোগী যারা আছেন, কাজ একদিনে শেষ হয় না। কোনো কাজ 3-4 দিন সময় লাগে, কোনোটা 5-7 দিন সময় লাগে। যারা চালান জিনের কাজ করাবেন সময় দিতে হবে। একটা রোগী সকালে কাজ করা লাগে, রাতের বেলা কাজ করা লাগে। এভাবে 4-5 দিন কাজ করলে পরবর্তী রোগীর যত ধরনের সমস্যা আছে সব ক্লিয়ার হয়। একটা রোগী সুস্থ হইতে সময় লাগে। এই চেষ্টার উপরে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, সফলতা দান করেন। আলগা জিন্নাতের সমস্যা যেগুলো, এটি 1 থেকে 2 দিনে হয়ে যায় অথবা 3 দিন, এর বেশি সময় লাগে না। কিন্তু চালান জিনের ক্ষেত্রে সময় আরও বেশি লাগে, 5 দিন 7 দিন সময় লাগে, কোনোটা আরও বেশি লাগে। চালানের উপর ভিত্তি করে সময়। কোনোটা আছে বারবার ক্ষতি করে, এগুলো ওই চালান আসা বন্ধ করা লাগে। চালান আসা বন্ধ হইলে তার পরবর্তীতে রোগীটা সুস্থ হইতো। এখন এক চালান কাটার পরে আরেক চালান আসছে, ওইটা কাটার পরে আরেকটা আসছে, তাহলে চালান কাটতে কাটতে আর রোগী সুস্থ হবে কিভাবে? একটার পর একটা কাটা লাগতেছে। এই জন্য চালান বন্ধ করতে হবে। বন্ধ করলে রোগীটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। চালানটা বন্ধ করে পরবর্তীতে চালানটা কাইটা দিলে রোগী সুস্থ হবে। আর চালান বন্ধ করতে পারে কয়জন? এইটাই হচ্ছে মেইন বিষয়। জি হুজুর, কাজ করা হয়েছে হুজুর। হ্যাঁ, রোগীর নামে 3টা পুতুল ছিল হুজুর। জি পুতুলে জাদু করা ছিল একটাই, আরেকটা পুতুলে সুই মারা ছিল, আরেকটা পুতুলে বান ছিল হুজুর। জি এবং 3টা তাবিজ পাওয়া গেছে হুজুর, 4টা নকশা পাওয়া গেছে, অনেকগুলো জিন পাওয়া গিয়েছিল রুগীর সাথে, এবং কবিরাজ চালান করে জি তার কাছেও চালান জমা ছিল হুজুর। আচ্ছা, রোগীর রক্তের ভিতরে, রক্তের সাথে রগে রগে চলাচল করে, হ্যাঁ, শরীরের ভিতরে যেগুলো আছে এগুলো দেখেন তো। ধরা হয়েছে হুজুর। ধরা হয়েছে? জি হুজুর। আর কোনো সমস্যা আছে রোগীটার? না হুজুর, এখন যা পাইছি সব কিছু হুজুর কেটে দিছি হুজুর। ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে, কিছুক্ষণ পরে খবর নিন হুজুর। জি হুজুর, আরেকটা নাম ঠিকানা দিতেছি। আশিক জিনের সমস্যা, এটা চিকিৎসা দিবেন। নাজমুল হাসান, পিতা আব্দুল বাতেন সরকার, ঠিকানা ঢাকা গাজীপুর। দেখেন তো।
হুজুর, তার সাথে 9 জন পরি আছে হুজুর, জি। আশিক পরি। আত্মীয় স্বজন সহ কতজন? 21 জন। 21 জন। এরা কি কি ক্ষতি করছে, কতগুলা খাটবেন আর এরা সবাই বন্দি করে নিয়ে আসবে? জি হুজুর। 8টা 10টা বাহিনী নিয়ে যান, কাজগুলো যদি দ্রুত হয়। অনেকের প্রশ্ন থাকে যে হুজুর 4-5 মিনিটে কি চালান দিনের কাজ হয়? আসলে ভাই, যারা রেগুলার কাজ করে এই কাজের ভিত্তিতে কোনো লোক দেখবেন যে কি একটা কাজ করতেছে, এই কাজের যে গতি দেখে মনে হয় যে কি একটা গাড়ি যাচ্ছে, ওইটা 3 ঘন্টায় যে রাস্তা যাচ্ছে আর একটা গাড়ি 1.5 ঘন্টায় সেই রাস্তা যাচ্ছে। তো এখানে বুঝতে হবে কাজের মধ্যে এরকম কি গতি থাকতে হবে। যেমন এখানে 4 জনে যে কাজ করতে পারবে, 8 জনে কিন্তু এর ডাবল কাজ করতে পারবে। আমরা যখন কাজ করি 8টা 10টা বাহিনী একসাথে যায় কাজে, হ্যাঁ, 8টা 10টা গোত্রের লোক যায়। তো তারা এক এক কাজ কি কইরা অভ্যস্ত। কেউ দেখা গেছে যে কি তাবিজ ওঠানোর কাজ করে, কেউ পুতুল মূর্তি নষ্ট করার কাজ করে, কেউ বান কাটার কাজ করে, কেউ জিন ধরার কাজ করে। এভাবে কি 8টা 10টা বাহিনী যখন যায় তখন এই কাজটা অতি দ্রুত করা হয়। তাছাড়া হচ্ছে যে কাজের, হ্যাঁ, কোনো কাজটা করতে একটু সময় বেশি লাগে, কোনোটা করতে একটু কম লাগে। এটা কাজের অনুযায়ী, সমস্যা অনুযায়ী। জি হুজুর, ধরা হয়েছে এবং এই পরিগুলা তার আয় উন্নতি বন্ধ করে রাখছিল হুজুর, তার কর্মে বন্ধক দিয়ে রাখছিল, জাদু করে রাখছিল, মাথায় বান দিয়ে রাখছিল হুজুর। এই ক্ষতিগুলো পাওয়া গেছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? শরীরে জাদু, শরীরের মধ্যে কোনো রোগ প্রবেশ করাইছে, অথবা কোনো শরীরে বিষ হুজুর ব্যথা, জ্বালা যন্ত্রণা? কিছু প্রভাব আছে, এগুলা পানি পড়া ব্যবহার করতে হবে, ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আমি পানি পড়ার নিয়ম কানুন সম্পূর্ণরূপে পাঠিয়ে দিব। হ্যাঁ, যে কোনো একজন ইমাম সাহেবের মাধ্যমে পানিটা পরায় নেবেন, তেলটা পরায় নেবেন। পাশাপাশি আরও কিছু আমল দিব, নিয়ম দিব। আমল করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এমন আমল আছে যে আমল করলে চালান উল্টা ঘুরে যাবে, চালান আসবে না। চালান দিলেও কি চালান ধ্বংস হয়ে যাবে। তো আমল দিয়ে দিবে হুজুর। আরেকটা রোগী দেখবেন, রোগীটা এটাও হাসপাতালে আছে। রোগী যারা একবারে সিরিয়াস অবস্থায়, হ্যাঁ, ওরাই আসে। তো দেখেন তো, জাকির হোসেন, পিতা শাহজাহান আলী, ঠিকানা রাজশাহী কর্ণহার, আপি নেপালপাড়া, রাজশাহী কর্ণহার, আপি নেপালপাড়া। জাকির হোসেন পিতা শাহজাহান আলী। রোগীটা দেখেন তো হাসপাতালে আছে। রোগীর নামে কি কি ক্ষতি আছে, চালানিভাবে কি কি ক্ষতি করা আছে, অথবা হ্যাঁ আলগা কোনো সমস্যা আছে কিনা দেখে চিকিৎসা দেন। হুজুর, জি। এই রুগীর উপর হুজুর চালান আছে, 3টা দল চালান করা আছে হুজুর। জি। পরিচালন করা আছে, বজিন চালান করা আছে এবং মনুষ্য জিন চালান করা আছে হুজুর। 3টা দলেই ধরতে হবে, শ্রদ্ধা সহ সকল লোক ধরবেন। এগুলোকে চালান করা হয়েছে হুজুর পুতুলের মাধ্যমে। 2টা পুতুল আছে হুজুর, জি। 2টা গাছে বান দিয়ে রাখছে হুজুর। জি। 4টা নকশা আছে, 5টা তাবিজ আছে। আচ্ছা, যা কিছু করা আছে সব কিছু কাটতে হবে, সব কিছু কাইটে জ্বালায় দিবেন, নষ্ট করবেন, ধ্বংস করবেন। ধ্বংস করে কি করবেন, আগুন দিয়ে জ্বালায় দিবেন। পাশাপাশি যে দলগুলো আছে এরা সবাইকে বন্দি করবেন, জি হুজুর। বন্দি করে রাখেন, এটা সবচেয়ে ভালো হবে। আর যদি একেবারে খারাপ থাকে তারে জবাই দিয়া জ্বালায় দিবেন।
অনেকের প্রশ্ন, জিন জবাই হয় কিনা, জিন হত্যা করা যায় কিনা। এমনভাবে বলা আছে যে কি একটা ডিল মারলেও কি জিন মারা যায়। এটা ডিল মারলেও কি কোনো গর্তে অথবা কোনো উঁচু স্থান থেকে কোনো গর্তের মধ্যে যদি কেউ ঢিল মারে, এই গর্তের মধ্যে জিন থাকে, জিন জিনের বাচ্চা মারা যাইতে পারে। তো জিন হত্যা করা, জিন জবাই করা, এটা হচ্ছে যার হায়াত নাই সে তো মরবেই। যার যেভাবে মৃত্যু আছে, হ্যাঁ, সেভাবেই তার মৃত্যুবরণ করতে হবে। যার মৃত্যু আছে যে কি কোনো মানুষের হাতে সে মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে? হ্যাঁ, যে কোনোভাবে একটা ঢিল মারছে, ঢিল ছোড়াতে মারা গেছে। কি করা যাবে? অনেকে বলে যে কি আমার বাচ্চার উপরে ফাড়া দিছে, ফাড়া দেওয়াতে কি মারা গেছে। তো এগুলো অবাস্তব কোনো কিছু না। কতগুলা ঘটনা আছে যেগুলো সত্য। জিন জবাই করা যায় না অনেকে বলে, জিন জবাই করা যায়। আল্লাহর কালামের মাধ্যমে জিন জবাইও করা যায়, জিনকে পুরাইও দেওয়া যায়। অথবা এক জিনের মাধ্যমে আরেক জিনকে জবাই করা যায়। এক মানুষ আরেক মানুষকে হত্যা করতে পারে, তো ধ্রুবে এক জিন আরেক জিনকে হত্যা করতে পারে। এটা সত্য, এটা বাস্তব। আপনারা যারা তদবির শিক্ষা কোর্স করবেন আমার সাথে যোগাযোগ করবেন। এই তদবির লাইনে, তদবির জগতের যে কোনো প্রশ্ন আছে আপনারা করবেন। হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। জি হুজুর, কাজ করা হয়েছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে রেকিটার? ভালো করে দেখেন তো রক্তের ভিতরে, বাসা বাড়িতে যে জায়গা আছে সেই স্থানে গুপ্তভাবে, লোকায়িতভাবে কেউ আছে কিনা, অদৃশ্যভাবে। না হুজুর, আর পাওয়া যাচ্ছে না হুজুর। আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আপনি আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।